জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড শ্লোক 247। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জীবের সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধাকৃষ্ণে যার প্রেম তিনি সবচাইতে ধনী। জড়জগতে সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ধন সম্পদ আহরণের চেষ্টা করছে। প্রকৃতপক্ষে ধন সম্পদ আহরণ এবং সেগুলি আগলে রাখার চেষ্টা ছাড়া মানুষ অন্য কোনো ব্যাপারেই তেমন আগ্রহী নয়। এই জড়জগতে সাধারণত ধনী ব্যক্তিদের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করা হয়, কিন্তু আমরা যখন জড়জগতের ধনী ব্যক্তির সঙ্গে রাধাকৃষ্ণ প্রেমধনে ধনী ভক্তের তুলনা করি, তখন দেখি যে ভগবত ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধনী। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কিমলাভ্যাং ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে তথাপি তৎপরা রাজন্যহি বাঞ্ছন্তি কিঞ্চন। লক্ষ্মী দেবীর আশ্রয় ভগবানকে যিনি প্রসন্ন করেছেন, সেই ভক্তের অলভ্য আর কি থাকতে পারে? যদিও সেই ভক্ত সব কিছু পেতে পারেন, তবুও হে রাজন, তারা কোনো কিছুর বাসনা করেন না। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পড়ো। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত দুঃখের মধ্যে কোন দুঃখ সবচাইতে গুরুতর? শ্রী রামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্ত বিরহ থেকে অধিক গুরুতর দুঃখ আমি আর দেখি না। মামান্না রাধ দুঃখার্ত কুটুম্বা শক্ত মানস সৎসঙ্গ রহিত মর্ত বৃদ্ধ সেবা পরিচ্যুত। যে মানুষ আমার আরাধনা করে না, যে তার আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের প্রতি অত্যন্ত আসক্ত এবং যে ভগবত ভক্তির সঙ্গ থেকে বঞ্চিত, সে সবচাইতে অসুখী ব্যক্তি। বৃহৎ ভাগবতামৃতে বলা হয়েছে, সজীবনাধিকং পার্থং শ্রীবিঞ্জুজন সঙ্গত বিচ্ছুদেন খনং চাত্র ন সুখাং সংলোভামহে। জীবের সমস্ত বাঞ্ছিত বস্তুর মধ্যে ভগবত ভক্তের সঙ্গই সর্বশ্রেষ্ঠ। সেই ভক্তের ক্ষণিক বিচ্ছেদে সমস্ত সুখ অন্তর্হিত হয়ে যায়। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, সমস্ত মুক্তদের মধ্যে কোন জীব মুক্ত শ্রেষ্ঠ? রামানন্দ রায় তখন উত্তর দিলেন, যিনি কৃষ্ণ প্রেম লাভ করেছেন তিনিই মুক্ত শিরোমণি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পারায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনি। হে মহামুনি, কোটি কোটি মুক্ত এবং সিদ্ধদের মধ্যে একজন বিষ্ণু ভক্তি পরায়ণ প্রশান্তাত্মা দুর্লভ। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কলি যেই গীতের মর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, সমস্ত গানের মধ্যে কোন গান জীবের প্রকৃত ধর্ম? রামানন্দ রায় উত্তর দিলেন, যে গান রাধাকৃষ্ণের প্রেমকেলি বর্ণনা করে সেই গানই সর্বশ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহ মস্তিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রদ্ধা তৎপর ভবেৎ। জীবেদের কৃপা করার জন্য শ্রীকৃষ্ণ বিশ্বরূপ আশ্রয় করে তাঁর লীলা প্রদর্শন করেন, যাতে বদ্ধ জীবেরা সেই লীলাবিলাসের কাহিনী শ্রবণ করে তাঁর প্রতি আকৃষ্ট হতে পারে। রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমলীলা যেখানে গাওয়া হয়, সেখানে অভক্তদের প্রবেশ সর্বতোভাবে নিষিদ্ধ। ভক্ত না হলে জয়দেব গোস্বামী, চণ্ডীদাস আদি মহান ভক্তদের রচিত রাধাকৃষ্ণের অন্তরঙ্গ লীলা শ্রবণ অত্যন্ত বিপজ্জনক। মহাদেব হলাহল পান করেছিলেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয়। সর্বপ্রথমে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে হবে, তাহলেই কেবল জয়দেব আদি কবিদের গান শুনে
অপ্রাকৃত আনন্দ আস্বাদন করা যায়। মহাদেবের অনুকরণ করে কেউ যদি বিষ পান করে তাহলে নির্ঘাত তার মৃত্যু হবে। রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথোপকথন কেবল উত্তম অধিকারী ভক্তদের জন্য। বিষয়াসক্ত অভক্তেরা যারা পিএইচডি উপাধি পাওয়ার জন্য এই বিষয়ে থিসিস লেখে, তারা কখনো এই বিষয়ের মর্ম হৃদয়ঙ্গম করতে পারে না। পক্ষান্তরে তা তাদের ওপর বিষের মতো ক্রিয়া করে। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন সমস্ত মঙ্গলজনক এবং শুভ কার্যের মধ্যে কোনটি জীবের জন্য সর্বশ্রেষ্ঠ। রামানন্দ রায় উত্তর দিলেন, জীবের একমাত্র শ্রেয় হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, এছাড়া আর কোনো শ্রেয় নেই। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অত আত্মন্তিকম ক্ষেমং পৃচ্ছম ভবতঃ নাঘা সংসারে হস্মিন ক্ষণার্ধ হপি সৎসঙ্গ সেবর্ধির নাম। আমরা আপনার কাছে সবচাইতে মঙ্গলজনক কার্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। আমার মনে হয় এই জড়জগতে ক্ষণার্ধের জন্য কৃষ্ণ ভক্তির সঙ্গ লাভ করা সবচাইতে পরম মঙ্গলজনক। কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জীব সর্বক্ষণ কার কথা স্মরণ করবে? রামানন্দ রায় উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের নাম গুণ ও লীলা ইত্যাদি স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।